এখন দেখব হচ্ছে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে কোনো ভগ্নাংশ সংখ্যাকে বা পূর্ণ ভগ্নাংশ সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় কনভার্ট করতে পারি, দশমিক থেকে অক্টালে কনভার্ট করতে পারি। এই ক্ষেত্রে নিয়মটা একই থাকবে। প্রথমে আমরা সেই সংখ্যাটা তুলব বা সেই দশমিক সংখ্যা বা পূর্ণ ভগ্নাংশ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা প্রথমে আমরা তুলে আমরা জানি যে অক্টাল সংখ্যার ভিত্তি বা বেস হচ্ছে 8। সো আমরা এটাকে 8 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ দিব। আমরা কিন্তু বাইনারিতে কি করেছিলাম, 2 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ দিয়েছিলাম, আর অক্টাল করার জন্য আমরা 8 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ দেব। গুণ দেওয়ার পরে যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা আমরা খাতার এক পাশে লিখে রাখবো। যদি আপনার ইএস ক্যালকুলেটর হয় তাহলে আপনি যখন বেস মোডে চলে যাবেন উনি কিন্তু অটোমেটিক্যালি ইকুয়ালি ক্লিক করলে এটা চলে যাবে, আর এমএস ক্যালকুলেটর এটা যায় না। সেই জন্য এটাকে আপনারা লিখে রাখবেন। লিখে যেমন আমার এখানে আসছে হচ্ছে 196883325, এরপরে আসতে হচ্ছে 0.12। সো পরে যে দশমিকটা থাকে এটা আর দিতে হয় না। সেটা বাইনারির ক্ষেত্রেও একই নিয়ম, অক্টালে একটি নিয়ম, হেক্সাডেসিমালের জন্য একই নিয়ম, পরে দশমিকটা আর দিতে হবে না। এবার আমরা এটাকে আমাদের ক্যালকুলেটরকে বোঝাতে হবে যে এটা হচ্ছে একটি বাইনারি, এটা হচ্ছে একটি ডেসিমাল বা দশমিক সংখ্যা। সো এই ডেসিমাল বা দশমিক সংখ্যা বোঝানোর জন্য আমাদের ডেসিমাল বা দশমিকের যে ক্লিক করতে হবে আমাদেরকে ওখানে করে সমান সমান বা ইকুয়ালি ক্লিক করতে হবে। করার পরে আমাদের কাজ শেষ। এখন শুধুমাত্র আমরা এটাকে যেহেতু হেক্সাডেসিমালে ক্লিক করব, আমরা এখানে হেক্সাডেসিমালের যে কিটা রয়েছে সেই কিতে ক্লিক করলেই কিন্তু আমাদের হেক্সাডেসিমালের মান চলে আসছে 113065605। এখন কথা হচ্ছে আমরা কয় ঘর পরে দশমিক দিব। আমি আগেই বললাম যে যদি আপনি 2 টু দি পাওয়ার 6 নেন বা 8 টু দি পাওয়ার 6 নেন বা 16 টু দি পাওয়ার 6 বা 16 টু দি পাওয়ার 6 নেন, তাহলে আপনাকে 6 ঘর পরে দশমিক বসাতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে 6 ঘর পরে দশমিক বসাবো। তাহলে আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে 113.065605। এটাই হচ্ছে আমাদের অক্টাল মান। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কোনো সংখ্যাকে দশমিক বা ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করতে পারি।